হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ হচ্ছে মান্তুর বার্থডে। তো মান্তুকে সবাই আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, যেন মানুষকে ভালোবাসতে পারে আর বড়দের সম্মান করতে পারে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। মিষ্টি নিবি? পায়েসটা খেয়েছেন, মিষ্টি খাওয়া ভালো হয়েছে, যেন আমি রান্না করেছি। তোমার কেমন লাগছে? টেস্ট হয়েছে? আর এই যে রূপসার আর আমার, এটা কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। চোখের খিদে থেকে কচুরি নিয়ে এসেছে রূপসা। তো এটা হচ্ছে মান্তুর বার্থডে গিফট, এই যে কানের। মান্তুর অনেক অভিযোগ ছিল যে ও একই রকমের একটা কেন পড়বে, তো সেই জন্য বার্থডেতে কানেরটা দেওয়া হলো। আর ড্রেসটাও নতুন, আর একটা ড্রেস আছে, যখন কেক কাটবে তখন পরবে। আর পছন্দ হয়েছে, চলো পরিয়ে দিই। আর এই যে আমি এইটা জড়িয়ে আছি কারণ আমাকে ঠান্ডা লেগেছে, মাউস ফুলেছে, তারপরে দাঁতের গোড়া ফুলেছে, কানে ব্যথা করছে। এই নিয়ে চাপা দিয়ে রান্না করতে হচ্ছে, কান মাথা চাপা দিয়ে। এই হচ্ছে ব্যাপার। তবে কালকে মাথায় জল দিইনি, আজকে মাথায় জল দিয়েছি, ওই জন্য আজকে বেশি কাঁটা কটকট করছে। আমি এটা লাগিয়ে দিচ্ছি, এটা ভালো লাগছে। ঘন্টা করে দিতে মুখটা লাগাচ্ছিস, ভালো লাগছে। মুখটা সোজা কর, বিচ্ছিরি লাগছে দেখতে ওটা। হ্যাঁ, তো দেখো এখন তো সব কাজবাজ হয়ে গেছে। রূপসার বাপিও খাওয়া দাওয়া করে দোকানে বেরিয়ে গেছে। আর আজকে তো মান্ত স্কুলে যায়নি, তো ওকে বললাম ছেড়ে দে মান্ত, আজ আর যাস না, কাল যাবি। তো আর ফ্যানের নিচে বসলেই আমার মানে কান আর মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। ওই জন্য রূপসা বলছে দাঁড়াও মা, তোমার চুলটা শুকনো করে দিই। তো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকনো করে দিচ্ছে। রূপসা সত্যিকারের বড় হয়ে গেছে, মানে পুরো মায়ের মতো খেয়াল করে আমাকে। তো আজকে অনেকটা হেল্প করে দিয়েছে আমাকে। আর মানতুও বলছে যে না মা, বেশি কিছু রান্না করতে হবে না, অল্প কিছু করো। কিন্তু আমি তো মা, যতই শরীর খারাপ থাকুক, যাই থাকুক, শরীরে কষ্ট হোক, যাই হোক, বছরেই একটা দিন জন্মদিন আসে, তো করে তো দিতেই হবে, না হলে তো মানে আমার নিজেরই খারাপ লাগবে। তো এই যে কানের মধ্যে গরম হাওয়াটা দিচ্ছিল যখন, এতটা ভালো লাগছিল। তারপরে রূপসাকে বলছি না দিস না, আবার যদি অন্যরকম হয়, মানে যদি আবার বাড়াবাড়ি হয়ে যায়, এখন তো ডাক্তারে সব শেক ঠেক দিতে বারণ করে, তো সেই জন্য ওকে বললাম যে আর দিস না। আর বেশ জন্মদিনটা মোটামুটি কাটলো শরীর খারাপের মধ্যে দিয়ে, বেশ ঠিক ছিলাম। ঠান্ডাটা হঠাৎ করে লেগে গিয়েই এরকম প্রবলেমটা হলো। তো বন্ধুরা একটুখানি শুয়ে পড়েছিলাম, আর মান্তু দেখছিল টিভি। রূপসা ওই ঘরে শুয়ে রয়েছে, আমি এই ঘরে শুয়েছিলাম, আর মান্তু বসে বসে টিভি দেখছিল। এবারে খাবার খাওয়া হবে, এখন বাজে 1:30টা। তো চলো কী কী রান্না করেছি মান্তুর জন্য তোমাদেরকে দেখাই। চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই। এই যে এখানে আছে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, চিকেন পকোড়া, মানে চিলি চিকেন হয়েছে, তার থেকেই পকোড়া তুলে রেখেছি কারণ মান্তু খেতে ভালোবাসে। আর এটা হচ্ছে ফিশ চপ। দাঁড়া নে দেখো, এই হচ্ছে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে আমড়ার চাটনি,
আর এখানটা হচ্ছে পায়েস, একদম অল্পই রান্না হয়েছে পায়েসটা। আর হচ্ছে এখানে আছে চিলি চিকেন। পছন্দ হয়েছে মায়ের রান্না করা খাবারগুলো? তো তোমরা তো দেখলেই কি কি রান্না হয়েছে। তো মান্তু এগুলো খেতেই খুব ভালোবাসে। মান্তু তুমি হ্যাপি? হ্যাঁ, খুশি হয়েছো? আর মান্তু এইগুলোই রান্না করতে বলেছিল, তো সেগুলোই রান্না হয়েছে, শুধু দই আর মিষ্টিটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। চলো খাও। আমি পায়েস খাওয়াইনি, কিন্তু ওর বাপি খাইয়েছিল। দাঁড়াও আমি পায়েসটা খাওয়াই। নে নাও, চলো। দুজন বসে রয়েছি। আমার যা কষ্ট হচ্ছে বন্ধুরা, কি বলবো, এই নিয়ে আমাকে রান্না করতে হয়েছে। ওই জন্য অল্প কিছু রান্না করেছি, ওকে জিজ্ঞাসা করেই করেছি। তো ও বলেছিল যে ঠিক আছে, আমার এই রান্নাই ঠিক আছে। তাও ওখান থেকে বলছে কিছু কিছু জিনিস খাবো না, তুলে দেবো। তো এই তো দিদি আছে, দিদি খাবে। মানে হাসবো তো হাসতেও পারছি না মুখ খুলে। তো চলো এবারে ও খাক, আমরাও খাবার বেড়ে নিয়ে আসি, এসে আমরাও খেয়ে নিই। তোরা এখন বেজে গেছে 8টা, এখন খাচ্ছি চা। আর দুপুরে একটুখানি শুয়েছিলাম, আর এই যে গান শুনতে শুনতে চা খাচ্ছি। এখানে রূপসা আর আমার পিছনে মান্তু আর আমি বসে আছি, আমি আছি, তারপরে আমার পিছনে মান্তু বসে আছে। তো চাটা আজকে দারুণ বানিয়েছে রূপসা। তো দুপুরবেলা আমার জ্বর এসে গেছিলো, গা ঠাগুলো প্রচণ্ড পরিমাণে ব্যথা ব্যথা করছিল, এখনও তাই। ফ্যানের নিচে বসলেই আমার এইখান থেকে নিয়ে কান ঠান ব্যথা করছে। তো চাটা খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর চাটা খুব ভালো বানিয়েছে। আর এত গরম লাগছে, মাথায় চাপা দিয়েও রাখতে পারছি না, এমন একটা অবস্থা। তো ঠিক আছে, রূপসা গিয়ে কেক নিয়ে আসলো। তো মান্তু যখন কেক কাটবে তখনই তোমাদেরকে দেখাবো। তো খেতে যেতে বলছিল, মানে রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা বলছিল ওর বাপি ফোন করে। তো কেউ রাজি হচ্ছে না, কেউ বলতে রূপসা আর আমি রাজি হচ্ছি না। মান্তু অতটা, মানে মান্তু কি রাজি আছো? মান্তুও রাজি নেই বলছে, কারণ আজকে একটু এটা সেটা খাওয়া হয়েছে। তো বলছে এটা তাহলে তোরা থাক, অন্য একদিন খাওয়া হবে আর কি, তো অন্য একদিন যাওয়া হবে। তো সেই জন্য বললো ঠিক আছে। চিলি চিকেনও আছে, ফ্রাইড রাইসও আছে, পায়েসও আছে। তো দেখি টুকিটাকি কিছু বানিয়ে নেব, নিয়ে রাত্রিটা চলে যাবে। আসলে বর্ষাকাল না, বেরোলেই আবার যদি বৃষ্টি এসে যায়। খেনে খেনে তো বৃষ্টি আসছে। তুই বেরিয়েছিলিস, বৃষ্টি হচ্ছিল না? তখন বৃষ্টি তো সেই জন্য রোদ ছিল তো। তো রোদ্দুর থাকতে থাকতেই বৃষ্টি এসে যাচ্ছে, আবার বৃষ্টি হতে হতে আবার রোদ্দুর এসে যাচ্ছে, এরকম একটা ওয়েদারের ব্যাপার হয়ে গেছে। তো সেই জন্য আবার বেরোলে যদি বৃষ্টি বৃষ্টি এসে যায়, সেই জন্য আরও বেশি না বলছে। তা অন্য একদিন যাওয়া হবে খেতে, তাই তো? ঢেকা রাগায়া। তো
ঠিক আছে, চলো আবার পরে আসছি। দাঁড়াও জুম করে মান্তুর বার্থডে কেকটা দেখাই। কে বলছে? দেখো কে? পল্টুটা কে? তুই পার্টির ছেলে? মান্তু কেকটা পছন্দ হয়েছে? ওটা দেখেছিলে? ও বলছে এখন তালায় গলা পড়ে গেছে। হ্যাঁ, এই ড্রেসটার সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে। এটা কি বলতো গলে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বনি, হ্যাপি বার্থডে টু ইউ। নাও আগে তুমি নাও, দাদিকে দাও আগে। ওইটুকুনিটাই দাও, ওইটুকুনিটা দাও, আমি খেতে পারবো না। দিদিকে দাও। না দিদি দে। আমি মার্শমেলোটাই খাবো। সব থেকে বেশি ভালো লাগছে কেকটার এই যে ছোট ছোট কাপ কেক গুলো, দারুণ লাগছে। কেকটা আনা হয়েছিল একরকম নাম ভাবে, কোথায় গেল? অবস্থা এই তো একরকম। মান্তু। মান্তু। এটা কি চকলেটে লেখা? ফন্ডেন্টে লেখা। তুমি আর কনডেন্স মিল্ক? না না ফন্ডেন্ট। ভাবি খাবে? না, লেখা। ওগুলো সব ক্যাডবেরি, মানে হোয়াইট চকলেট দিয়ে মেল্ট করে মেল্ট করে কালার দিয়ে কালার করে করেছে। কেকটা কেমন চুজ করেছি বল। রাত্রে কি খাবি বলে দে, বলে দিয়ে ব্লগটা শেষ করে দে। রাত্রে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চাউমিন। ফ্রাইড রাইসটা ওবেলার আছে, চিলি চিকেনটা ওবেলার আছে, চাউমিনটা শুধু নিয়ে আসবে। জিভ দেখ পুরো ব্লু হয়ে গেছে। আর মায়ের শরীর না, এখন- খারাপ বলে সেরকম ভাবে কিছু সেলিব্রেট করতে পারেনি এবছরে। তো মান্তু এইটুকুনি তো তুমি হ্যাপি তো? হ্যাঁ, খানিকটা বেশ ভালো মানিয়েছে বলো? ছোট হয় না তো? না না, ছোট হয় ছোট হয়নি, এইখানটা একটুখানি চাপ গোল চাপ করতে লাগবে। হবে। হ্যাঁ, একটু চাপ চাপ হয়ে গেছে, একটু গোল করে লাগছে দিলে নাকি? ঠিক হয়ে যাবে। ওই দেখো বলতো ওটা কিসের বল? ললিপপ, না এটা খেয়ে দেখো, এটা বাবলস বাবলস বল। না, এটা খাওয়া যায় না। এটা এটা প্লাস্টিক, এটা বাবলস বল। এই দেখো। এত সুন্দর কেকটা হয়েছে, কেকটা কাটতে ইচ্ছা করছে না আর, মনে হচ্ছে না রেখে দিই। জামাই ফেললি? না, নতুন জামা। চলো তো চলো আজকে ভিডিওটা এখান পর্যন্তই, আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। মাতো টাটা করে দাও। গুড নাইট।